I saw some videos in Facebook of yours, and it was outstanding and really overwhelming. I can feel it because some years ago I also went through this situation, so I can feel your feelings right now. Don't take it as an end, because this is the possibility of a new beginning of your life. So I would like to wish you all the best for your future academic and personal growth. Okay. তো আজকে আমি যে কবিতাটি শোনাবো সেটি কবি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা একটি কবিতা। কবিতাটির নাম পাহাড় চূড়ায়। আজকের দিনে কবিতাটি আমার খুব রিলেভেন্ট মনে হলো, কারণ কবি এই কবিতাটির মধ্য দিয়ে মানুষের জীবনের যে প্রবাহ, সেই প্রবাহকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো কবিতাটি শুনে যাচ্ছি। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কি বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি, পাহাড় স্থান নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছোটবেলায় আমার বেশ ছিমছাম ছোট্টখাটো একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বদলে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো বাইরে। তখন আমি জয়ের আনন্দে বিহ্বল হতাম। তখন আমি সত্যি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, এখানে আজ দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সেটি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সে দ্বীপে এখন আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সে পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সে অরণ্য পার হয়ে যাব, আর তারপর থাকবে শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চলাচলে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে এসে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিনকে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ের বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিন, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা